হ্যালো বন্ধুরা, আজ আমরা করব কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। এখানে আছে 2 ভাগ 0.5। এই 0.5 থাকলে মানে দশমিক সংখ্যা থাকলে আগে আমরা ভগ্নাংশ করব, তারপর আমরা 2 ভাগ 0.5, তাহলে দশমিকটা তুলে আমরা 1 দিতে পারি। এরপরে একটা অঙ্ক আছে, একটা 0 দিলাম। এখন ভাগ থাকলে গুণ দিয়ে উল্টে দিতে হয়। 2 গুণ উপরে যাবে 10 আর নিচে যাবে 5, তাহলে 5 কেটে আমরা 5 1 5, 5 2 10, 2 আর 2 4। এই 4টাই হচ্ছে উত্তর। খ নম্বর প্রশ্ন আছে 1.8 মিটার লৌহ পাইপের ওজন 9 কেজি। 1 মিটার লৌহ পাইপের ওজন কত কেজি? তাহলে 1.9 লৌহ পাইপের ওজন হচ্ছে 9 কেজি। তাহলে 1 মিটার লৌহ পাইপের ওজন উপরে যাবে 9 আর নিচে যাবে 1.8। তাহলে আমরা গুণ দিয়ে দশমিক তুলে 1, এরপরে একটা অঙ্ক আছে, একটা 0 দিলাম। তাহলে এখন আমরা কাটছি 9 কে 9, এখানে থাকছে কত 18, 9 দুগুণে 18, 2 1 2, 5 দুগুণা 10, তাহলে 5 কেজি। এই 5টা হচ্ছে উত্তর। এখন গ নম্বরে আছে কি, রেজা 5.50 টাকায় একটি কলম ও 10.50 টাকায় একটি খাতা কিনলো। সে মোট কত টাকার জিনিস কিনলো? তাহলে আমরা প্রথমে কলম আছে, আমরা কলমটি দিলাম 5 যেহেতু আমরা যোগ করব তাই উপরে ছোট সংখ্যা বড় সংখ্যা কোনো বিষয় না, তাই একটি কলমের দাম 5.50 আর একটি খাতার দাম 10.50 টাকা। তো এখন আমরা সে মোট কত টাকার জিনিস কিনলো আমরা যোগ করলে বুঝতে পারবো। 0 5 আর 10 শূন্য হাতে 1, 5 আর 1 6, দশমিকের জায়গায় দিলাম আর 1 বসে গেল। তাহলে সে মোট কত টাকার জিনিস কিনলো? 16 টাকার জিনিস কিনলো। এই 16 টাকাটাই হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর। এখন ঘ নম্বর বলছে কি, একটি ডিমের দাম হচ্ছে যে 7.50 টাকা হলে 1 করে ডিমের দাম কত? তাহলে আমরা একটু লিখি, একটি ডিমের দাম 7.50 টাকা। 1 করি মানে 20 ডিমের দাম কত বলতে চেয়েছে? 7.5। তাহলে 0 দিয়ে প্রথমে আমরা গুণ করব। 0 0 5 0 0, দশমিক দিয়ে দিলাম 7 0 0। এখন 0 দিয়ে আমরা 1 ঘর গুণ করেছি। এবার 2 দ্বারা একক স্থানে অঙ্ক করব। 2 0 0, 5 দুগুণে 10 0, হাতে কত 1, 7 দুগুণে 14 আর 1 15। তাহলে 150.0। তো দশমিকের পরে 0-র কোনো মূল্য থাকে না, তাহলে 1 করে ডিমের দাম হচ্ছে 150 টাকা। এখন এখানে আছে একটা ভাগ অঙ্ক। ভাগটা হচ্ছে কি, 0.01 ভাগ 0.01। তো আমরা এই ভাগটা করি 0.01। আমরা কি করব, দশমিক তুলে দিই 1 দিব, এরপর দুটো অঙ্ক দুটো 0-তে দিলাম ভাগ। এখন আমরা ভাগ রাখবো, আগে আমরা দশমিকটা তুলছি, তাহলে আবার 0.01, দশমিকটা তুলে আমরা নিচে 100 দিলাম। এখন এই যে ধরনের ভাগের ক্ষেত্রে কী করতে হবে, গুণ দিয়ে উল্টে দিতে হবে। তাহলে গুণ, উপরে যাবে 100, নিচে যাবে 1, 100 100 কেটে দিলাম, আর 1 উত্তর হচ্ছে 1। 1 দিয়ে নিচে ভাগ করলে 1ই হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো।